এই পার্কের নাম কি? কিনোনো-সাতো কোয়েন। আচ্ছা, আমার মাথার উপর দিয়ে গিয়েছে পার্কের নামটা। একটা করে দোকান দেওয়া থাকে, জিদুহান, হ্যাঁ একটা করে জিদুহান দেওয়া থাকে। জিদুহান বাইকি। ও জিদুহান বাইকি, আচ্ছা। যাই হোক, আমি জাপানিজ শিখছি। আজকে পহেলা বৈশাখ, আর পহেলা বৈশাখ উপলক্ষে যেহেতু আজকে ছুটি ছিল, হলিডে এইখানে, সেই জন্য একটু বের হলাম। এখন যাচ্ছি পার্কে। এর আগে তোমাদের পার্কের সামনেটা দেখিয়েছি, পুরোটা দেখাইনি। আজকে তোমাদের সাথে পুরো পার্কটা শেয়ার করব। সো তোমরা সাকুরা ফুল এনজয় করো। যাওয়ার পথে সরিষা ফুল দেখে ভাবলাম যে এখান থেকেও একটা শ্যুট করে ফেলি। কত সুন্দর জায়গা, দেখতেই পাচ্ছ সরিষা। সরিষা ফুল কি শুধু বাংলাদেশেই হয়? সরিষা ফুল বিদেশেও হয়। এই যে বাংলাদেশে সরিষার সিজন শেষ আর বাংলাদেশে শুরু। এই যে একটা প্রজাপতি, কি সুন্দর প্রজাপতিটা, কিন্তু উড়ে যাচ্ছে না, বাবা চলে গেছে। সরিষা দেখা শেষ করে আবারও যাচ্ছি গন্তব্যে, দেখতে থাকো। হাঁটতে হাঁটতে প্রায় পার্কের কাছে চলে আসছি। পাশে হলো গলফ ক্লাব, এখানে হলো গলফ খেলা হয়। এই যে এটা একটা রেস্টুরেন্ট। আমি কখনো এই রেস্টুরেন্টে কাউকে দেখিনি, বন্ধই দেখি সবসময়। ফাইনালি চলে আসছি। এটা পার্কে ঢোকার মেন রোড, পার্কে ঢুকে গেলাম। এই যে হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি মোনালিসা মুন্নি। ইন্ট্রোডাকশনে তোমাদেরকে বলেছিলাম যে আজকে তোমাদেরকে পার্কটা ঘুরে দেখাবো, পুরো পার্কটা দেখাবো। এর আগে যখন একটা ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের অল্প একটু, জাস্ট পার্কের সামনের এরিয়াটা দেখিয়েছিলাম। আজকে তোমাদের দেখাবো পার্কের পুরোটা, পুরোটা মানে পুরোটা। আমার সাথেই থাকো। শুরুতেই এটা, আচ্ছা এই যে এখানে পার্কের এরিয়া দেওয়া আছে। পার্কে অনেকেই হলো এক্সারসাইজ করতে আসে সেইগুলা। আর উপরে এটা হলো লাইক বোটানিক্যাল গার্ডেন, আমাদের বাংলাদেশে যে বোটানিক্যাল গার্ডেন আছে সেরকম। আর এই যে দেখো, আমি ব্যাক ক্যামেরায় দেখাই, এটা হলো গাড়ি পার্কিং এরিয়া। এই যে প্রচুর সাকুরা ফুল ফুটেছিল, এখন সাকুরা ফুল নাই, ফুলের পাপড়ি পড়ে আছে। সবুজ ঘাসের উপরে সাকুরা ফুলের পাপড়ি দেখতে সত্যি দারুণ লাগছিল, সত্যি মুগ্ধ হয়ে গেল। তো এর মাঝখানে কিছু ছবি তুলে নিলাম, কারণ আস্তে আস্তে সূর্য ডুবে যাচ্ছে, আর সূর্য ডুবে গেলে ছবি তুললে ভালো লাগবে না। ওদিকে যাবো, এদিকটাতে আগে ঘুরে আসি, আরেকদিন যাবো, সমস্যা নেই। এক সাইডে, এই সাইডটাতে সাকুরা তো থাকবে না, ওই সাইডটা তো অন্যদিনে যেতে পারবো। তো যাই হোক, আজকে চেষ্টা করবো পুরো পার্কটা দেখানোর। আর এই যে পিছনে লেক দেখতেই পাচ্ছ, আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি পিছনের ভিউটা। এর আগেও তোমরা এই জায়গাটা আমার ছবিতে দেখেছো, সেটার পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। এটা হলো একটা ব্রিজ, আর এই ব্রিজটা এত সুন্দর, পুরোটা লেক দেখো, কত বড় লেক। এরিয়া দিয়ে একটা পার্ক, কি সুন্দর না এই যে ব্রিজটা। এই যে হ্যাঁ, এখানে আমার একটা প্রোফাইল পিকচার দেওয়া আছে, সেই প্রোফাইল পিকচারে এখানের ভিউটা দেওয়া আছে। এখানে যে এই পাশেরটা, তখন এই সাকুরা ফুল ছিল না, তখন এই গাছগুলা মনে হচ্ছিল মরা গাছ, মানে শুধু ডাল ছিল। তো এই পাশটা আজকে যাবো না, এই পাশটা যাবো আজকে। আচ্ছা, তো যাই আজকে দেখাই। এখানে কি রেস্ট্রিকশন দেওয়া আছে, কোনো লেভেল লেখা আছে? আচ্ছা, অনেক সুন্দর, এগুলো সব সাকুরা গাছ আর সাকুরা ফুল ছিল। এই যে লেক, সূর্য মাথার উপরে, কি সুন্দর লাগছে সূর্য দেখতে। অনেক সময় লাগবে, পুরো পার্ক ঘুরতে অনেক সময় লাগবে, প্রায় 1 ঘন্টা লেগে যাবে। 1 ঘন্টার মধ্যে তবুও ভালো করে দেখাই হবে না, মানে এত বড় পার্ক। মানে এই পার্কের প্রত্যেকটা জায়গাতে মনে হবে যে প্রত্যেকটা জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলি, ভিডিও করি। এটা পার্কের বাসন, এই যে মেল ফিমেল বোথ। আর এটা হলো রাস্তা, ঠিক আছে। এটা সাকুরা ফুল ছিল না, না অন্য ফুল? এটা ফুল ফুটছে মনে হয় না, কলি বের হয়েছে। এটাও ভালো লাগবে যখন ফুল ফুটবে। এটা অন্য একটা গাছ। ও আচ্ছা, এখানে যে সাকুরা অন্যরকম, দেখছেন 2 রকমের সাকুরা।
এটা কি আদৌ সাকুরা ফুল? আচ্ছা, এটা কি ফুল আমরা জানি না, তবে একটু কাছ থেকে দেখাচ্ছি। অনেক সুন্দর ফুল, ফুলগুলা হোয়াইট কালারের মধ্যে, আর এটা হলো পিঙ্ক, ডিপ পিঙ্ক আর হলো বেবি পিঙ্ক কম্বিনেশন। এই যে অনেক সুন্দর ফুলগুলা। ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখলাম যে এক জোড়া বাঙালি কাপল, আর এইখানে ওই যে বাচ্চা কাচ্চা নিয়ে বিদেশিরা ছিল, যদিও কথা বলিনি, তবে দেখতে ভালো লাগছিল। তো আমরা শর্টকাট রাস্তা দিয়ে যাব, আর শর্টকাট রাস্তা দেখো অবস্থা কি, বৃষ্টি পড়ে বা রাস্তায় কাদা জমে গিয়েছে। তো আমরা এদিক দিয়েই গেলাম, দেখলাম যে ঘাসের উপর দিয়ে কাদা নেই। ঘুরতে ঘুরতে অনেকটাই চলে এসেছি, অলমোস্ট পার্কের মাঝামাঝিতে চলে এসেছি। আর এই জায়গাটার অন্য একটা পার্ট হলো এখানে বসে ছবি তোলা যায়, বিশ্রাম নেওয়া যায়, বসে খাওয়া যায়। আর এদিকে দেখো আমিও একটু বসে পড়লাম, বললাম যে এখান থেকে কয়েকটা ছবি তুলে নেই, যেহেতু তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা। আর এর মাঝে ফাঁকে ফাঁকে যতটুকুই সময় পাচ্ছি ছবি তুলে নিচ্ছি, কারণ রোদ চলে গেলে পরে তো আর ছবি তোলা যাবে না। আর যেহেতু শীতের মধ্যে হালকা হালকা শীত আছে, তো বেশিক্ষণ রোদও থাকবে না, শীত পড়ে যাবে, ঠান্ডা শুরু হয়ে যাবে। তারপরে ছবি তোলা শেষ করে এই যে আরেকটা হাউস, এটা হলো একটা সুইমিং পুল। অনেকক্ষণ ধরে কনফিউশনের মধ্যে ছিলাম যে অ্যাকচুয়ালি কি। আর এই যে এখানে বসার একটা জায়গা আছে, অসম্ভব ভালো। খুবই 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 সুন্দর। ক্যামেরাতে কতটুকু সৌন্দর্য বোঝা যাচ্ছে আমি ঠিক জানি না, তবে বাস্তবে আরো বেশি সুন্দর লাগছে। আর এই যে সুইমিং পুল, সবাই সুইমিং করছে, এদিক দিয়ে রাস্তা গাড়ি যাচ্ছে। দুই সাইডে সাকুরা, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই টাইমটাতে আমি এত সাকুরার ভিডিও এই জন্য করছি যে সাকুরা আর কিছুদিন পরে থাকবে না, অলরেডি ঝরা শুরু হয়ে গিয়েছে, পাতা শুরু হয়ে গেছে, পাতা বোঝা গেছে। এটা হলো এই সাইডটা, এটা রাস্তা। আচ্ছা, এটা কোথাও একটা যাওয়ার রাস্তা। আমরা এখন সামনের দিকে যাচ্ছি, এতক্ষণ তোমাদেরকে পিছন সাইডটা দেখালাম। দুই পাশে সাকুরা ফুল, মাঝখানে রাস্তা। এই রাস্তা দিয়ে হাঁটতে অসম্ভব অসম্ভব ভালো লাগছিল, কি যে ভালো লাগছিল বলে বোঝানো যাবে না। আর এদিকে দেখো পাখিরা মনের আনন্দে খেলা করছে। হাঁটতে হাঁটতে এই সুন্দর সিনারি দেখে বলছিলাম যে এই জায়গাটা এত সুন্দর, আগে দেখলে এখানেই আসতাম। মানে এক কথায় আরো আগে কেন আসিনি, সাকুরা ফুল পুরোপুরি থাকতে কেন আসিনি, খুবই আফসোস হচ্ছিল দেখে। তো যাই হোক, এদিকে দেখো মাথার উপর দিয়ে একটা প্লেন যাচ্ছে, সেটারও একটা সিনারি নিয়ে নিলাম। আর এদিকে একদম সাকুরা ফুলের কাছে চলে গিয়েছি, এখন দেখো কাছ থেকে। আমি অলরেডি সাকুরার অনেকগুলো ভিডিও পোস্ট করেছি। এই পাশ থেকে মনে হয় বেশি ভালো দেখতে লাগবে। এই সাইডটাতে দেখেন, তাই না? ক্লিয়ার লাগছে না? এই পাশে, তো এটা হলো একটু বেশি কাছ থেকে। এই যে সাকুরা ফুল, এখন ফুল ঝরে যাওয়ার সময়, যে ঝরে যাচ্ছে, মানে টাচ করলেই ঝরে যাচ্ছে। এই যে এটা হলো কাছ থেকে সাকুরা দেখালাম। আর এটা হলো পার্ক। এই পার্কের নাম কি? আচ্ছা, আমার মাথার উপর দিয়ে গিয়েছে পার্কের নামটা। যাই হোক, পরে একসময় আমি উচ্চারণ ভালো করে শিখে তারপরে জানাবো। আর এই যে পাপড়িটা বিছায় গেছে না, এগুলো দেখতে বেশি ভালো লাগছে। তো এটা হলো পার্কের অন্য সাইড। জায়গাটা এতই সুন্দর লাগছিল, যেন 2 মিনিট বসে থাকলে পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট ধুয়ে মুছে যাবে, এরকম লাগছিল। এটা হলো পার্কেরই হাউস বিল্ডিং। এখানে ওই যে অনেকেই আছে, পার্কে আসছে। এখানে অনেকেই আসে হলো জিম করতে, যোগা করতে, আর ওই যে টেনিস খেলছে। আর এখানে তো দেখলেন যে সুইমিং পুল আছে, সুইমিং করতে আসে। অ্যাকচুয়ালি বিদেশিরা খুব হেলথ কনসাস, ওরা খায় ঠিকই, অনেক খাবে, যতটুকু খাবে আবার ওইভাবে বার্নও করে, মানে যতটুকু ক্যালোরি খায় আবার ততটুকু ক্যালোরি বার্ন করে দেয়। পুরোটা দেখাই একটু। আচ্ছা, আমি এই যে এই পাশ থেকে শুরুতে দেখিয়েছিলাম, এখন আমি জাস্ট এই যে এদিক থেকে দেখাচ্ছি, এটা হাউসটা। তো আমরা এখন উপরে যাব। উপরে বাবা অনেক বড় সিঁড়ি, কায়দান শেষ। এই যে এত বড় একটা সিঁড়ি বয়ে আসলাম, তো কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। এটা হলো এই সাইডটা। ও আচ্ছা, এখানে সবই আছে, A to Z, বাচ্চাদের জন্য পার্ক। এটা হলো একটা, এটাও খেলার জায়গা, কি যেন বলে, টেনিস না কি যেন খেলে, টেবিল টেনিস। আচ্ছা, পুরো ভিউজটা এখান থেকেই পাওয়া যায়। তো দেখতেই পেলে এখান থেকে পুরো ভিউজটা। এখন আমরা এই সিঁড়ি নেমে যাব,
মানে এত লম্বা একটা সিঁড়ি এখন আমাকে নামতে হবে, তো সাথেই থাকো। নামছি বিসমিল্লাহ বলে। সিঁড়িতে নামার সময় খেয়াল না করে নামলে পরে অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই জন্য সিঁড়িতে নামার সময় সব সময় দেখে নামতে হয়। ফাইনালি নেমে গেলাম, এত লম্বা একটা সিঁড়ি। এখানে মনে হয় মেম্বার্স হইতে হয়, বুঝছেন, এই যে এরা সবাই খেলতে আসছে। এদিকে দেখো পার্কের ভিতরে একটা মিনি স্টোরেজ দেওয়া আছে, যাদের হাঁটতে হাঁটতে গলা শুকায় যায় বা কোনো কিছু খেতে ইচ্ছা করে তারা এখান থেকে সফট ড্রিঙ্কস কিনে খেতে পারে। ভালোই সিস্টেম। তো দেখতে পেলে এতক্ষণ দেখালাম, এভাবে জাপানে রাস্তাঘাটে একটু পর পরই এরকম দোকান আছে, একটা করে দোকান দেওয়া থাকে, জিদুহান, হ্যাঁ একটা করে জিদুহান দেওয়া থাকে। জিতোহান বাইকি। ও জিদুহান বাইকি আছে, যাই হোক আমি জাপানে শিখছি, জিদুহান বাইকি আছে। যার যখন লাগে ড্রিঙ্কস এর প্রয়োজন হয় তখন সে ড্রিঙ্কস কিনে। আবার অনেক জায়গাতে শুধু ড্রিঙ্কসও না, চকলেটও থাকে না, চকলেট থাকে, আইসক্রিম থাকে। এখানে শুধু কফি আর ড্রিঙ্কসই ছিল, জুস ছিল। তো ভালো, এই সিস্টেমটা ভালো যে হাঁটতে হাঁটতে পথচারীদের যখন গলা শুকায় যাবে তখন কিন্তু তারা খেতে পারবে। তো আমরা এখানে একটু বসলাম, বসে প্রচুর ঠান্ডা এটা। তারপরে একটু টেস্ট করে দেখি এটা কেমন যেন টেস্ট। এটার মধ্যে কি আছে? ও সেই জন্যই তো বলি আনারসের। জুস খাওয়া শেষ করে এখন উঠে পড়লাম, আবার বাসার উদ্দেশ্যে রওনা হব। এটা হলো একটা বাস স্ট্যান্ড, নতুন বাস স্ট্যান্ড দিয়েছে, আর এটা হলো পার্কের মধ্যেই দিয়েছে। তোমরা দেখলে পরে বলবে যে কি ব্যাপার, পার্কের মধ্যে এরকম বাস স্ট্যান্ড দিয়েছে। আসলে এটাই সত্য, এখানের সিস্টেমটা কেমন আমি জানি না। আমাদের বাংলাদেশে হলে জীবনেও পার্কের মধ্যে এরকম বাস স্ট্যান্ড দিত না। তো এই যে হাঁটছি, বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো এটাই ছিল আমার আজকের ব্লগটা, ছোটোখাটো একটা ব্লগ। আর চেয়েছিলাম যে এই পার্কটা ঘুরে দেখাবো, সো তোমাদের সাথে পার্কটা ঘুরে দেখালাম। অবশ্যই কমেন্ট করে বলবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, ইভেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। অবশ্যই 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 সাবস্ক্রাইব করবে। তো আজকে এতটুকুই, অন্য একটা ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। আবার নতুন নতুন জায়গাতে ভিডিও তৈরি করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ভালো থেকো, টাটা।